এখন আমরা কোনো সার্কেলের এরিয়া বের করার জন্য ছোট্ট একটি প্রোগ্রাম শিখব। তো এই ধরনের ছোট ছোট প্রোগ্রাম করার আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যদি আমাদের বেসিক কনসেপ্টগুলি ক্লিয়ার করতে পারি এই ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে, তাহলে আমরা ভবিষ্যতে বড় ধরনের কোনো প্রজেক্ট খুব সহজেই বুঝে নিতে পারবো। তো কোনো সার্কেলের এরিয়া বের করার জন্য প্রয়োজনীয় যে সূত্র সেটি আমরা অলরেডি সবাই জানি, অর্থাৎ আমরা ক্লাস 9-10 পরিমিতির অঙ্ক করার সময় এই ধরনের সূত্র আমরা প্রায় ইউজ করতাম। তো বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য প্রয়োজনীয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই আর স্কোয়ার এর মান আমরা বের করতে পারলেই আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য প্রয়োজনীয় যে কোডগুলি সেগুলো অলরেডি নোটপ্যাডে লিখে রেখেছি। তো আমি এখন সেটি আপনাদের সামনে একটু ডিসকাস করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আগের মতোই খুব ছোট্ট একটি প্রোগ্রাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেডার ফাইল ডিক্লেয়ার করার পর ভয়েড মেইন লিখে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। জাস্ট দুটি ভেরিয়েবল নিয়েছি, ফ্লোট আর এবং এ নামে। এ হচ্ছে আমরা বোঝাতে চাচ্ছি যে এরিয়া, এ দিয়ে, এই জন্য এ নামে আমরা ভেরিয়েবলটি নিয়েছি। দেন আর হচ্ছে আমরা এখানে ব্যাসার্ধ বোঝাতে চেয়েছি, আর অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আমরা ইনপুট নেব। ইনপুট নেওয়ার পরে এই ইনপুটকে প্রসেসিং করে সে আমাদের আউটপুট দেবে, অর্থাৎ পুরো বৃত্তের ক্ষেত্রফলটি সে আমাদের দেখিয়ে দেবে, অর্থাৎ এরিয়া আমরা বের করতে পারবো খুব চমৎকারভাবে। তো আমরা প্রিন্টএফ দিয়ে প্রথমে আর এর ভ্যালু প্রিন্ট করব, অর্থাৎ একটি মেসেজ আমরা প্রিন্ট করব ভ্যালু ফর আর। এই মেসেজটি প্রিন্ট হওয়ার পরে আমরা যারা ইউজার তারা কি করবে, ইনপুট দেবে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ সে কত দিতে চায়। দেওয়ার পরে স্ক্যানএফ করে কম্পাইলার সেটিকে গ্রহণ করবে। গ্রহণ করার পর আমাদের এই লজিকে সে চলে আসবে। এই লজিকে সে কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে এই লজিক অনুযায়ী সে কাজ করে যে ভ্যালু পাবে সেটি সে এ নামক যে ভেরিয়েবলটি আছে সেই ভেরিয়েবলের মধ্যে রাখবে। রাখার পরে প্রিন্টএফ দিয়ে এই একটি মেসেজ আমরা প্রিন্ট করব। দেন %f, যেহেতু আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে কাজ করছি, দিয়ে আমরা কমা দিয়ে এ, অর্থাৎ এ নামে যে ভেরিয়েবলটি আমরা এখানে ডিক্লেয়ার করেছি সেই ভেরিয়েবলের যে ভ্যালু সে পাবে সেটিকে সে প্রিন্ট করে দেখাবে। জাস্ট ছোট্ট এতটুকু প্রোগ্রাম। এখান থেকে এই প্রোগ্রামটুকু কপি করে আমরা নিয়ে যাচ্ছি আমাদের মূল ফাইলে নিয়ে গেলাম। আর এই বিষয়গুলি আপনারা অবগত আছেন যে কিভাবে কম্পাইল করতে হয়। তো আমরা প্রথমে সেভ করছি ফাইলটি। সেভ করার পরে কম্পাইল করলাম। কম্পাইল করার পরে আমরা যে কাজটি করব, আমরা বিল্ড করব exe ফাইল পূর্বের মতোই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পাইলিং অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে 0 এরর্স, অর্থাৎ কোনো এরর নেই, কিন্তু একটি ওয়ার্নিং আমরা পেয়েছি। তো এটি আমাদের অ্যাভয়েড করে সামনের দিকে এগিয়ে গেলেও হবে। আমরা বিল্ড এই আইকনটিতে ক্লিক করলাম, আমরা exe ফাইল তৈরি করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের exe ফাইলটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে দেখাচ্ছে যে 0 এরর্স 0 ওয়ার্নিংস। তো আমরা জাস্ট এই আইকনটিতে ক্লিক করে আমরা এক্সিকিউট করব পূর্বের মতো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে স্ক্রিনে অপশন চলে এসেছে ভ্যালু ফর আর। এখন আমাদের এখানে আর এর যে ভ্যালু আছে সেটি আমাদের দিয়ে দিতে হবে। তো সাপোজ আমরা আর এর ভ্যালু এখানে দিয়ে দিচ্ছি 3 দিয়ে আমরা এন্টার কি প্রেস করলে তো আমরা দেখতে পাচ্ছি যে এরিয়া অফ এ সার্কেল ইজ 28.27431 এই ভ্যালু আমাদের চলে এসেছে। আপনারা ইচ্ছা করলে ম্যাথমেটিক্যালি এটিকে বের করে তার আউটপুট আমাদের আউটপুটের সাথে মিলিয়ে দেখতে পারেন। আর এখানে আমরা যে কাজটি করেছি আমাদের লজিকে a = পাই আর স্কোয়ার, অর্থাৎ পায়ের যে মান আছে সেটি কিন্তু আমরা ইন্ডিকেট করে দিয়েছি 3.14159। এটি হচ্ছে পায়ের মান। দেন আমরা যে কাজটি করেছি আর স্কোয়ারকে আমরা ভেঙে, অর্থাৎ পায়ের সাথে পায়ের স্কোয়ার মানে কি, পায়ের সাথে আর হচ্ছে গুণ। তো যেহেতু আমাদের মাল্টিপ্লিকেশনের কাজ করতে হবে, তো 3.14159 দিয়ে আমরা জাস্ট এর সাথে আর স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ারকে আমরা ভেঙে, অর্থাৎ আর এর যে মান আছে সেটিকে আমরা স্কোয়ার না করে আর ইন্টু আর দিয়ে এই কাজটি আমরা বিকল্পভাবে করতে পারলাম, অর্থাৎ আর ইন্টু আর মানে আর স্কোয়ার। তো আমাদের হয়ে গেল পাই ইন্টু আর স্কোয়ার মানে পাই আর স্কোয়ার। তো এইভাবে খুব চমৎকারভাবে এই লজিকটিকে কাজে লাগিয়ে আমরা আমাদের বৃত্তের ক্ষেত্রফল খুব অল্প সময়ের মধ্যে এখন বের করে নিতে সক্ষম হব। তো পরবর্তী লেসনে আমরা শিখব যে কিভাবে আমরা কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল, অর্থাৎ ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা বের করতে পারি।